ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। ভিডিওটি শুরু করছি কিন্তু দুপুরবেলা থেকে। দুপুরে রান্না বাড়া আমার কিন্তু শুরু হয়ে গেছে। এখানে মাছের মাথা ভাজা হচ্ছে আর হবে কিন্তু বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো কয়েকদিন হচ্ছে মাছের মাথা দিয়ে করেছিলাম না, মটরশুঁটি দিয়েই করতাম। তো আজকে ভাবলাম যে একটু মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করি। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আর হচ্ছে এদিকে হলো চিতল মাছ রান্না হবে আর একটা ভাজা। আর যে ঠান্ডা পড়েছে কিছুই ভালো লাগছে না। মানে ঠান্ডা জলে যে হাত ধুয়ে যে মানে হাতটা ধোবো, মানে সেটাতেও মানে এত ঠান্ডা লাগছে। মানে আমাদের নর্থ বেঙ্গলের ঠান্ডা তো মানে মারাত্মক, কনকনে শীত। খুব ঠান্ডা কি বলবো আর। চারিদিকেই ঠান্ডা পড়ছে ঠিকই, মানে আমাদের এদিকে মনে হয় বেশি ঠান্ডা। মানে এত ঠান্ডা। তো যাই হোক, ঠান্ডা হোক আর গরমই হোক, যেটাই হোক, পেট তো আর বুঝবে না। পেট তো ঠান্ডা গরম কিছুই বুঝবে না, তাকে তো কিছু না কিছু দিতেই হবে। তার জন্য কিন্তু রান্না বাড়া শুরু। এই যে বাঁধাকপি কিন্তু এদিকে বসানো হচ্ছে আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এখন কিন্তু চিতল মাছটা কিন্তু হয়ে যাবে। তো রান্নাটা কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণটা আমি শেয়ার করতে পারলাম না। তো এই যে বাঁধাকপি দেখো ধোয়া উঠছে, বাঁধাকপি আর এদিকে কিন্তু চিতল মাছের ঝোল, এটা হয়ে গেল। তো খাওয়া দাওয়া হবে সবার। তো তারপরে দেখো তোমাদেরকে আমি আজ কিন্তু প্রথম, তোমরা মানে আমি এত সুন্দর একটা জিনিস বানাচ্ছি। এই জিনিস সবাই খেতে পছন্দ করি আর শীতেতেও আরও পছন্দ সবারই হয়। গরমে একটু কম কম খেলেও কিন্তু যাদের পছন্দ করে তারা কিন্তু গরমও শুনবে না, সেটাতেও মানবে না, তারা কিন্তু যাবেই। তো আজ কিন্তু আমি বাড়িতে তৈরি করছি একদম গাওয়া ঘি। তো সেই ঘি কিন্তু এই প্রথম আমার লাইফে প্রথম আমি বাড়িতে ঘি তৈরি করব। তাই এত সুন্দর একটা জিনিস তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কখনোই হয় না। কারণ তোমরা আমার পরিবারেরই লোক এখন। তো যতটা সম্ভব ততটাই কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। তো তারপরে দেখো আমি কিন্তু সরটা কিন্তু 15 দিনের সর কিন্তু জমানো। আর এই যে কাপটা থেকে কিন্তু আমি জলটা ঢালছি, এটা কিন্তু ফ্রিজে রাখা জল। আর এখানে কিন্তু তারপরে সরটাকে হচ্ছে নামিয়ে নিয়ে একটা বাটিতে, একটু বড় সাইজের বাটিটা, ওর মধ্যে নামিয়ে কিন্তু ভালো করে ওই ঠান্ডা জল দিয়ে কিন্তু একদম সুন্দর করে একদম মাখতে হবে মানে একদম যথেষ্ট, মানে মাখতে উপর থেকে কিন্তু একদম যেটা ননি বলে সেটা কিন্তু ভেসে উঠবে। তো যাই হোক, আমি কিন্তু মাখছি। তো মাখছি যখন অনেকটাই সময় ধরে মাখছিলাম, কিন্তু আমি মাখতে না আমি ভাবছি কি এটা কি আদৌ কি হবে। মানে আমি বলছি যে তোমাদেরকে আমি প্রথম করছি, এবার আমারও কোনো ধারণা নেই যে কিভাবে কি করব বা কীভাবে হবে। জাস্ট শুনে যেভাবে জানি যেভাবে করতে হয়। তো আমি কিন্তু এটাকে সুন্দর করে মাখছি। মাখতে তারপরে কিন্তু একসময় দেখলাম বেশ সুন্দরভাবে মাখনগুলো উঠছে শুধু উঠছে না, মানে আপনারা দেখুন, মানে এত সুন্দরভাবে আমার এক বাটি হচ্ছে মাখন উঠেছে। এক বাটি। আমার কিন্তু দুধের শট ছিল, কিন্তু 15 দিনেরই শট ছিল। কারণ আরও জমালে আরও বেশি হতো, কিন্তু দেখলাম যে আগে ট্রাই তো প্রথম, আগে দেখি কীরকম কী হয়, আদৌ করতে পারি কি না। তো যাই হোক দেখো, আমি কিন্তু সুন্দরভাবে আমি কিন্তু এক বাটি একদম মাখন তুলে নিয়েছি। তো ওখানে আর কিছুটা আছে, তো এটাকেও হচ্ছে আরেকটু আমাকে ফেটাতে হবে। ফেটালে পরে তারপরে কিন্তু মাখনটা সম্পূর্ণ একদম যতটা দরকার উঠে যাবে। এই দেখো একদম এক বাটি মাখন, একদম দেখতেও কি ভালো লাগছে, একদম খুব সুন্দর। তারপরে দেখো গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু মাখনটা আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে আমি বেশ সুন্দর করে কিন্তু কন্টিনিউ নাড়তে হয়। মানে থামলে পারেই না, দেখলাম আমি প্রথম যে থামলে পরে সে মাখনগুলো মানে জোড়া হয়ে যাচ্ছে, একদম উপরে ভেসে উঠছে। আর কন্টিনিউ নাড়লে পরে জিনিসটা কিন্তু একদম ওরকম হচ্ছে না। আর কালারটা হচ্ছে আসবে, কিন্তু এটাতেও আমার ভাবছিলাম মনে হয় কালার টালার কিছুই আসবে না, আদৌ মনে হয় ঠিক মতো আমি পারবো না। লাস্ট তো পরে তো ভাবছিলাম যে মনে হয় ফেলেই দিতে হবে। আর অনেকটা কিন্তু সময় লাগে, যে খুব তাড়াতাড়ি হয় আর আঁচটা কিন্তু খুব কম। মানে গ্যাসের ভলিউমটা যেন বাড়ানো না থাকে, একদম কমিয়ে দিতে হয়। কারণ কমালে পরে এই জিনিসটা সুন্দরভাবে আসবে, সেটাই আমি দেখলাম। তো অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করার পরেই দেখো
এই দেখতেই পাচ্ছ তোমরা একদম সুন্দরভাবে একদম কালারটা চলে আসছে ঘিয়ের যেটা কালার। তো এই তো বাড়ির অল্প করে তৈরি করা, এর মধ্যে তো আর কোনো ভেজাল থাকবে না। তো এখানে তো পিওর একটা ঘি, মানে ঘি, আর গোটা বাড়ি দিয়ে না এত সুন্দর মানে ঘি ঘি গন্ধ হচ্ছিল কি বলবো, আর এত ভালো লাগছিল, খুব সুন্দর। এবার দেখো, আর এই যে ছাকড়া বলি আমরা এটাকে, তো এই ছাকড়াটাও কিন্তু খেতে কিন্তু গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে একদম। তো এই ছাকড়াটাও আমি কিন্তু তুলে রাখবো। আর সাথে কিন্তু দেখো ঘিটা কিন্তু একদম বেরিয়ে গেছে। আর ছাকড়াটা কিন্তু কালো হয়ে যাবে, ছাকড়াটা এখনও কালো মতো হয়ে আসেনি। আর পরের দিকে আমি কন্টিনিউ নেড়ে গেছি, পরের দিকে কিন্তু আরও বেশি একদম নাড়ছিলাম, জোরে জোরে করে নাড়া দিতে হচ্ছিল। তারপরে কিন্তু এটাকে হলো নামাবো। তো দেখো তোমরা, আর তোমরা যদি কেউ মনে করো ঘি বাড়িতে বানাতে পারো, অনেকটাই কিন্তু ঘি হয়। তো তারপরে দেখো আমি কি করেছি, আমার দেখো এটার অবস্থা, এটা প্লাস্টিকের ছাকনার মধ্যে দিয়ে আমি ছাকতে গেছি। দেখো আমার ছাকনার মুখটাই হলো সব ইয়ে হয়ে গেছে, গেল একদম। তো দেখো আমার কিন্তু কাচের বাটির হাফ বাটির মতো কিন্তু ঘি হয়েছে। জমলে পারে কিন্তু অনেকটাই বেশি হয়েছে, আমি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো তখন খুব গরম ছিল। তো খুব মানে গন্ধটা দারুণ, বোঝাই যাচ্ছে কীরকম হবে। কারণ বাড়ির তৈরি ঘি, ঘি মানেই টেস্টি, আর বাড়ির তৈরি ঘি তো আরও টেস্ট। তারপরে দেখো রাত্রিবেলা কিন্তু আমাদের এখানকার শীতের হচ্ছে স্পেশাল বেগুন হচ্ছে বিঘরের বেগুন। এই বেগুনটা খেতে এত নরম, হ্যাঁ, কিন্তু প্রচুর মানে তেল টানে এর মধ্যে। এই জন্য আজকে হচ্ছে অল্প কিছু মানে ভাজবো। আর আমি বেগুন পোড়া খেতে না খুব ভালোবাসি। সেই পোড়াতে সেই মানে রসুন থাক না পেঁয়াজ থাক সেটাও দেখি না, আমি এত পোড়া খেতে ভালো লাগে বেগুন। মানে আমি যদি মানে নিরামিষের দিন যদি করি, মানে সেদিন তো আর হচ্ছে রসুন পেঁয়াজ কিছু দিতে পারবো না। তো শুধু কিন্তু আমি লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে হলেও কিন্তু আমি মানে বেগুন পোড়া হচ্ছে বানিয়ে নিই। আর সেটা দিয়ে কিন্তু ভাতটা আমি খেতে পারি, খুব ভালো লাগে কিন্তু এই বেগুন পোড়া খেতে শীতকালে দারুণ। আর এই বিঘরের বেগুনে না অনেকটা মানে মাংস থাকে। মানে অনেক সময় মানে অন্য সময় বেগুনগুলোতে মানে চামড়াটা খুব মোটা হয়, এই চামড়াটা কিন্তু খুবই পাতলা, আর ভিতরে কিন্তু অনেকটা হলো মানে মাংস থাকে। এই জন্য এত বড় বেগুনের না গোটাটা হচ্ছে মানে আমি একা, আর আমার সাথে মেয়ে একটু নেয়, মানে আমি মেন। তো এই জন্য অত বড় বেগুন লাগবে না, এই জন্য অর্ধেকটা হচ্ছে আমি পোড়া দিব। আর হচ্ছে আমি কিন্তু এই যে অর্ধেকটা হচ্ছে ভাজবো।